নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটি পকোড়া রেসিপি শেয়ার করব। এই রকম ভাবে পকোড়া আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন। সকালে বা সন্ধ্যার টিফিনে চায়ের আড্ডায় কিন্তু একদম জমে যাবে। তো চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর সঙ্গে থাকবে চটপটা একটা চাটনি রেসিপি। একদম সহজভাবে এই পকোড়াগুলো তৈরি করে দেখিয়েছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই পকোড়াগুলো তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম একটা কাঁচা আলু। আপনারা যদি এই পকোড়াগুলো আরেকটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিয়ে নেবেন। আলুটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ছিলকাটা কেটে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন একটা বাটির মধ্যে গ্রেট করে রাখা আলুটা নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নেব। তাহলে আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। তো দেখুন এরকম ভাবে চেপে চেপে জল থেকে তুলে নিলাম। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। একটা বড় সাইজের গাজর গ্রেট করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এক বাটি আটা। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও কিন্তু অ্যাড করতে পারবেন। এখন শুকনো অবস্থায় আটার সঙ্গে আলু আর গাজর মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা গোটা রসুন কুচি করে কেটে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা গ্রেট করে। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা কিন্তু রসুন পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারবেন। এখন অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। সামান্য একটু আস্ত জিরে আর ধনিয়া ক্রাশ করে দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 টিস্পুন দিয়ে দিলাম সুজি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন প্রথমে একটু দিয়েছিলাম, আবারও আর একটু দিয়ে দিলাম, মনে হচ্ছে একটু কম হবে, তাই আর একটু নুন অ্যাড করলাম। তো ভালো করে মিশিয়ে নেবার পর এখন অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব। আর একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেবেন। দেখুন ঠিক এইরকম করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখন এই বাটিটা সাইড করে রেখে দেব। তৈরি করে নেব চাটনিটা তৈরি করার জন্য কিছু ভাজা বাদাম দিয়ে দিলাম, অল্প একটু নারকেল কুড়া দিয়ে দিলাম, 2 টিস্পুন দিয়ে দিলাম সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম, 3টে রসুনের কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। এই ধনেপাতাগুলো বাড়ির গাছেরই, আপনারা চাইলে বাজারে কেনা ধনেপাতাও দিতে পারেন। এখন অল্প জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। আর অল্প একটু দিয়ে দিলাম বিট নুন, 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে কিন্তু এই চাটনিটার টেস্ট আরও বেড়ে যায়। তো দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এরকমভাবে চাটনিটা আপনারা বানিয়ে কিন্তু প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে খেতে পারবেন। যে কোনো পকোড়া চপ সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগবে। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। বাটি থেকে অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এরকম পকোড়ার মতো করে দিয়ে দিলাম। আর সবগুলো পকোড়া একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি দুটি বেজে পকোড়াগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিচ্ছি। যখনই দেখেছি উপরটা হালকা একটু কালার চলে এসেছে তখনই উল্টে পাল্টে দিলাম। এখন এইভাবে নাড়াচাড়া করে ভালো একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন কালারটা ঠিক এইরকম যখন হবে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন। আর পকোড়াগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে দেখবেন ভেতরটাও খুব সুন্দরভাবে রান্না হবে আর পকোড়াগুলোর কালারও সুন্দর আসবে, মুচমুচো হবে। তো দেখুন বাকি পকোড়াগুলো ভেজে নিয়েছি। এরকমভাবে শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায় বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন পকোড়াগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। একটা পকোড়া আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।